সকাল সকাল উঠে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। অসাধারণ ঝাড়গ্রামে যদি মডার্ন অ্যামিনিটি সহ উইথ সুইমিং পুল, ভালো কার পার্কিং, যেটা আমরা সব থেকে বেশি খুঁজি। আজকে তো সন্ধ্যেবেলা একদম স্ন্যাক্সের মেলা, বিস্কিট, পনির, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই। ডিনারে এখানে রয়েছে শালপাতার চিকেন, 2 পোর্শন পোলাও রয়েছে এখানে অনেকটা কোয়ান্টিটি, আর এখানে রয়েছে মাটন। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের আরকে রিসর্টে। তোমরা এর আগের এপিসোডে দেখেছো আমরা কলকাতা থেকে ঝাড়গ্রামে এসেছি বাই কার, আর আসার পথে ঝাড়গ্রামের অনেকগুলো সাইট সিন করেছি। এই সমস্ত কিছু রয়েছে আগের এপিসোডে, আর এখন এই এপিসোডটা শুরু হতে চলেছে ঝাড়গ্রামের এই আরকে রিসর্টের ওপর। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই যে আরকে রিসর্ট ঝাড়গ্রাম, আর এখানে আমাদের গাড়ি রয়েছে পার্ক করা। এরকম 2টো বিল্ডিং রয়েছে, এই একটা আর এই একটা। আমরা এই বিল্ডিংটাতে রয়েছি ওপরে। তো তোমাদের সাথে এবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই যে আরকে রিসর্টে আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের রুম। ফার্স্ট ফ্লোরে রুম পেলাম, 203 হচ্ছে রুম নাম্বার। চলো সোহান রুম ট্যুরটা করে নি। তো এবার রুমের সাইজ দেখে ফেলো। হ্যাঁ, অনেক বড় একটা রুম রয়েছে। এই যে এখানে আমার থেকে হাইটেরও বড়। হ্যাঁ, আমরা একটুখানি মানে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য ডাবল বেড 2টো রয়েছে এই ঘরে, আর এই রুমটা নিয়েছি। আর 2টো বেড আছে এখানে দেখাই যাচ্ছে, তার সাথে এখানে 2টো টাওয়েল আছে, মাঝে একটা বেড সাইড টেবিল, আর এই পাশে একটা বড় একটা জানলা। এই হচ্ছে রুমের পুরো সাইজটা। এখানে একটা সোফা, তার সাথে একটা সেন্টার টেবিল, আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের মধ্যে 2টো কমফর্টার দেওয়া হয়েছে, আর তার সাথে একটা কম্বলও রয়েছে। বেশ স্পেশিয়াস। আমাদের কিছু জিনিসপত্র রেখেছি, আর এইখানে রয়েছে হচ্ছে একটা টিভির সাথে এরকম একটা ইউনিট। এখানে 4টে জলের বোতল দেওয়া হয়েছে, 3টে গ্লাস, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল আর চা কফি করার সরঞ্জাম। আর এইখানে রয়েছে সুন্দর ব্যালকনি। ওয়াও, অসাধারণ ভিউ। এখানে দেখো গার্ডেনিং হচ্ছে, খোলামেলা পরিবেশ পুরো ব্যালকনি থেকে। নিচে আবার গার্ডেনিংও হচ্ছে, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। দাঁড়াও তো বন্ধ করে দিই। ওয়াশরুমে গিজার আছে, ওয়েস্টার্ন কোমর, আর এই যে ওয়াশ বেসিন, তার সাথে কমপ্লিমেন্টারি এইগুলো দেওয়া আছে। শ্যাম্পু আছে, ময়শ্চারাইজার আছে, শাওয়ার জেলও রয়েছে, হ্যান্ড ওয়াশও। আর এখানে একটা সুন্দর মিরর আছে। এখানে মডার্ন অ্যামিনিটিসের সমস্ত কিছু পাবেন। নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর গেস্ট এসে গেছে, সমস্ত রুম বুক। আমরা তাও বলেছি যে কালকে কিছু রুম ফাঁকা হবে, সেই রুমগুলো আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ ঝাড়গ্রামে যদি মডার্ন অ্যামিনিটি সহ উইথ সুইমিং পুল, ভালো কার পার্কিং, যেটা আমরা সব থেকে বেশি খুঁজি, যদি এরকম রুমের সন্ধানে আপনারা থাকেন তাহলে অবশ্যই ঝাড়গ্রামের আরকে রিসর্ট আপনাদের খুব ভালো একটা অপশন হতে চলেছে। আর এইখান থেকে এবার এই একটা ভিউ দেখি। ওয়াও, এই যে দারুণ ভিউটা দেখো। ওখানে সানসেট হচ্ছে, আর এইখানে পুলের সামনে কয়েকজন রিল্যাক্স করছেন বসে, ওইদিকে গার্ডেনে বসে আছেন। এই এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ব্রেজা, আর সুন্দর জায়গা, খুব ভালো সাজানো গোছানো।
সন্ধ্যা প্রায় নেমেই এসেছে, আর এখন চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, এই একটা সাদা ভূত। চল চান করবি না? আমি ড্রাই করব। ড্রায়ার? এটা মানে একটা গরম জলে ভিজিয়ে দিয়ে একটু শুকিয়ে তবে মুখে লাগিয়ে দাও। স্পঞ্জ না? চলো ভালো করে স্নান করবো। সন্ধ্যে 6:30 বাজে, আর আমরা একটু স্ন্যাক্স রুমে আনিয়েছি। তো এখানে রয়েছে পনির পকোড়া 6 পিস রয়েছে, আর এখানে রয়েছে চিকেন পকোড়াও 6 পিস আছে। সাথে এরকম কেচাপ দেওয়া আছে, 2 কাপ কফি, আর তার সাথে এখানে আছে হচ্ছে বিস্কিট। একটু স্ন্যাক্স এনজয় করি। আর এরপরে হবে হচ্ছে ট্রাইবাল ডান্স। এখানে কনফারেন্স রুম মতো রয়েছে না? আচ্ছা আচ্ছা, ও তার মানে এখানে অনুষ্ঠানও হয়, মানে বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন, বার্থডে, এনি কাইন্ড অফ মানে তারা সেলিব্রেশন করতে পারে। আচ্ছা, অনেক বড় জায়গা, অনেক বড় লন। আর আপাতত আমরা এই স্ন্যাক্স এনজয় করে তারপরে ট্রাইবাল ডান্স দেখতে যাব। আর এখানে সোহানের পছন্দের আবার ফ্রেঞ্চ ফ্রাইজও এসেছে। আজকে তো সন্ধ্যেবেলা একদম স্ন্যাক্সের মেলা, বিস্কিট, পনির, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ। তাই তো, আর কি। এরপর আবার রাত্রেবেলা ডিনার আছে। পনির পকোড়াটা কিন্তু বেশ ক্রাঞ্চি, আর পনিরে পুরো ঠাসা, বেশ সুস্বাদু খেতে। মিল্ক কফিটাও মানে এখানে যে টাটকা যে গরুর দুধ দিয়ে যে বানানো, সেটা বোঝা যাচ্ছে, একদম কড়া দুধ, আর কফিটাও খেতে দারুণ। প্রত্যেক কটা স্ন্যাক্স অসাধারণ লেগেছে। এই চিকেন পকোড়াটা অনেক ভালো বানিয়েছে। মানে যে চিকেন পকোড়া মানে একটা পকোড়ার মতো বানায় সবাই, মানে হোটেল রেস্টুরেন্টরা, কিন্তু এটা একটুই অন্য। এটা বেশি স্পাইসি না তো? এটা মানে আমি একটা ফ্রাইড চিকেন খাচ্ছি। বাহ, সোহানের পছন্দ হয়েছে, আর কোনো কথাই নেই। প্রত্যেকটা করিডোরেই এরকম অনেক সোফা রয়েছে, মানে বসার, তাই না? রুমে সবসময় ভালো লাগে না, তো এখানে এসে একটু বসা যাবে, গল্প করা যাবে। পুল তো বেশ পরিষ্কার, বেবি পুল রয়েছে এখানে, আর এখানে রয়েছে হচ্ছে বড়দের পুল। রাতের আরকে রিসর্ট অসাধারণ, খুব সুন্দর একটা পরিবেশ। তো আর কিছুক্ষণ পরেই এইখানে ওনাদের হচ্ছে ব্যাঙ্কোয়েট হল আছে, ঠিক এইটা। তো এখানে হবে হচ্ছে ট্রাইবাল ডান্স। শিল্পীরা সবাই এসে গেছেন, ওই পাশে রয়েছে। তো এরপর আমরা এখানে ট্রাইবাল ডান্স এনজয় করব। এটা একটা উপরি পাওনা, জঙ্গল মহলের ট্রাইবাল ডান্স। হ্যাঁ, রিসর্টটা খুব ছিমছাম, খুব ভালো। ওখানে বেশ চেয়ার লাগানো হয়ে গেছে, সেটআপ করা হয়ে গেছে, সেটআপও সমস্ত কমপ্লিট। ফোন এসেছে, কথা বলে না, হয়ে গেছে না? হ্যাঁ দেখলাম আমি। এখন রেস্টুরেন্টটা একটু ফাঁকা আছে, একবার তোমাদের দেখিয়ে দিই। ওকে, বাহ, আমি চলে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল এখানে। ঠিক আছে।
এই রেস্টুরেন্টটা ওনাদের এখনো ফুল ফ্লেজার রেডি হয়নি। ওনারা বললো চেয়ার টেবিলগুলো আর একটু ভালো ওনারা করে মানে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে নেবেন, যেহেতু এটা একদম নতুন রিসর্ট, তো আস্তে আস্তে সবকিছু কাজ করছে। হ্যাঁ, এই ফল সিলিং এর কাজগুলোও হচ্ছে আর কি এখন। খুব ভালো এখানকার সমস্ত পরিষেবা। হ্যাঁ, আর দেখো দেওয়ালগুলোতেও না পুরো ঝাড়গ্রামের যে আর কি এসেন্স সেইটাকে মাথায় রেখে এখানে চিত্রগুলো অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, 10-15 মিনিট পর যাচ্ছি। সবাই খেলছে, র্যাকেট খেলছে। আর এই দেখো আমার পুত্র এখানে বসে আছে। এই যে কি করছো? দেখছি খেলা। তাই চলো, ওইদিকে ট্রাইবাল ডান্স শুরু হচ্ছে। খেলবি? এই দাদারাও সবাই যাবে, দাদারাও যাবে। আমি একটুখানি দেখছি। হ্যাঁ, দেখে নাও, তবে দাদারাও যাবে, একসাথে যাবো। হ্যাঁ চলো, যে ব্যাঙ্কোয়েট হল। বাজাচ্ছে এই যে আমাদের ডিনার এখন চলে এসেছে। ডিনারে এখানে রয়েছে শাল পাতার চিকেন, এটা আমরা বলেছিলাম ওনাদেরকে, তো তার জন্য অ্যারেঞ্জ করে দিয়েছি, এটা সারপ্রাইজ পুরো। আর এখানে রয়েছে পোলাও, 2 পোর্শন পোলাও রয়েছে এখানে, অনেকটা কোয়ান্টিটি। আর এখানে রয়েছে মাটন, জমিয়ে মাটন খাওয়া হবে। ব্যাস কেমন লাগছে? ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। পোলাও তো মিষ্টি 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 করে বানিয়েছে আমাদের মতন করে। এটা একটা ভেজ বাসন্তী পোলাও মতো, আর তার সাথে হচ্ছে মাটন। মটনটাও হেভি সফট না? সফট হয়েছে। দারুণ সফট। চলো আমরাও তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করে নিই। ঝাড়গ্রামে যেটা সবথেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার নলেনগুলোর রসগোল্লা। এই যে দেখতে পাচ্ছেন বেশ গরম গরম দিয়েছে। আর এখানে আসলে কিন্তু এই পোলাও আর খাসির মাংস অবশ্যই ট্রাই করবেন। এই যে রাহুল দেখে নেওয়া, ওকে আসলে যাবতীয় যা বলবেন ফোন নাম্বার পারলে আমি ওর দিয়ে দেবো,
এত সুস্বাদু সুস্বাদু খাবারগুলো আর কে রিসর্টে পেয়ে যাবেন। আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর এই লনে হাঁটাচলা করছি, সোহানও করছে, অর্পিতাও করছে। লনে আমি এমভাবে দিচ্ছি, এমভাবে হাঁটি আমি, এমভাবে যখনই আমি চিপছি মানে জলের মতো একটা রসের মতো। ওগুলো জলের মতন রসের মতন না, ওগুলোকে বলে শিশির। শিশির, আমি ওটাই বলছি। ইয়েস, শিশির, এটা শিশির দা। এই হোটেলে দেখো একটা আমরা এই ডাবল বেডে চলে এসেছি। এইটা হচ্ছে একটা ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে। তো রুমটাও তো বেশ স্পেশিয়াস লাগছে। এখানে ঢোকার পরে এখানে সোফা, সেন্টার টেবিল, এখানে ওয়ার্ড্রোব, আর এইখানটা হচ্ছে এরকম বেড আছে, এপাশে ওয়ার্ড্রোব, সমস্ত কিছুই রয়েছে, এসি, আর এখানে টিভি। বাহ, এটাও খুব সুন্দর। আর প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্যালকনি এখানে আছে, যেটা বলি এই যে এখান থেকে খুব সুন্দর একটা ব্যালকনি ভিউ আছে। এইটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াও, গিজারও আছে প্রত্যেকটা রুমের সাথেই, এসি, গিজার, আর তার সাথে এরকম ব্যালকনি সবগুলো রয়েছে। মানে সমস্ত কটা রুমের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। রুমের প্রাইস স্টার্টিং হচ্ছে 2900 প্লাস জিএসটি দিয়ে 12% জিএসটি। আর এর পরের ক্যাটাগরি রয়েছে ট্রিপল বাঙ্ক বেড, যেটা এইটা একটু সচরাচর দেখা যায় না। 3 জন আরামসে শুতে পারবে, উপরে একটা বাঙ্ক বেডও রয়েছে। এটা একটা নতুন কনসেপ্ট। সেক্ষেত্রে 3500 টাকা প্লাস জিএসটি, এর সাথে ব্রেকফাস্টও ইনক্লুডিং রয়েছে। যেটাতে আমরা রয়েছি 4 বেডেড রুম, সেটার হচ্ছে 4200 টাকা প্লাস জিএসটি আই থিঙ্ক, তাই তো? তো 4200 টাকা প্লাস জিএসটি। আর সব থেকে ভালো হচ্ছে লোকেশন মানে এখান থেকে 2 থেকে 4 কিলোমিটারের মধ্যে আশেপাশে সমস্ত ঝাড়গ্রামে যে সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলো রয়েছে আপনি নিজের গাড়ি থাকলে আরামসে কভার করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো কেউ যদি গাড়ি না নিয়ে আসলো ঝাড়গ্রাম থেকে, তোমাদের কি গাড়ির ব্যবস্থা তোমরা করে দেবে এখানকার? অনেক দেশ থাকে যারা গাড়ি থাকে না, ওনারা যদি বলেন যে টোটো হিসাবে, টোটোতে অনেকে তো লোকাল সাইট সিন ঘুরেন, তো সেক্ষেত্রে টোটোর ব্যবস্থাও করে দেওয়া হয়। আর ওনার যদি এমনি গাড়ি বা গাইড যদি লাগে সেক্ষেত্রেও আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখন রাত্রি 10:30 বাজে, ডিনার আমাদের কমপ্লিট। এবার হচ্ছে ঘুমানোর পালা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে। জঙ্গলমহলে আসবো শীতকালে আর এরকম রস খাবো না, হতে পারে? অসাধারণ। তো আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে সোহান যাচ্ছে। গুড মর্নিং সোহান। গুড মর্নিং। আর এখানে এসে আমাদের এই ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। নাম বলো? আয়ুষ্মানের সাথে দেখা হলো। কালকে ওর সাথে অনেক গল্প করেছি আমরা। হ্যাঁ, তোমরাও আজকে বেরিয়ে পড়বে? এখনই যাবো। আচ্ছা, ঠিক আছে, আবার দেখা হবে। ভিডিও দেখো। ভিডিও পুরোই দেখি আমি সব। ও বাহ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আরকে রিসর্টের এন্ট্রান্স। এখান থেকেই কাল আমরা আসলাম। আর এসে এই যে এখানে নাম, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। ঢুকেই এই পাশে হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনের উল্টো দিকের এই রুমটায় আসলাম আমরা। এখানে একটা হল রুম। আচ্ছা, অনুষ্ঠানে এটা বুক হয়। আর এখান থেকে এই যে সুন্দর দেখা যাচ্ছে ভিউ, আরকে রিসর্টের পুরো ভিউ। এই রিসর্টের এটা হচ্ছে
তিনজন থাকার মতো এরকম একটা বাঙ্ক বেড স্টাইল বলা যেতে পারে। আরকে রিসর্টে এটা কিন্তু একদম ইউনিক রুম উইথ বাঙ্ক বেড, তার সাথে টেবিল, এখানে টিভি ইউনিট, এখানে এরকম আয়না, আর এখান থেকে উঠে এই ওপরে চলে যাওয়া যাবে। বাচ্চারা তো ভীষণভাবে এনজয় করবে এটা। আর এখান থেকে একটা ভিউ আছে এরকম, পেছনে সুন্দর গ্রিনারিতে ভর্তি। এইটা হলো এখানকার ওয়াশরুম, দারুণ। এবার আসি রুমের চার্জেসের ব্যাপারে। ডাবল বেড ডিলাক্স রুমের প্রাইস হচ্ছে 2900 টাকা 2900 প্লাস 12% জিএসটি। যেটা ট্রিপল বেড ডিলাক্স রুম সেটা হচ্ছে 3500 3500 টাকা, এর সাথেও 12% জিএসটি। এটা যেটা আমরা বাঙ্ক বেডটা দেখলাম সেটা। আর নেক্সট হচ্ছে 4 বেডের রুম, যেটা 4 জনের জন্য যেটা আমরা বুক করেছি সেটা হচ্ছে 4200 প্লাস 12% জিএসটি, মানে 4200 টাকা প্লাস জিএসটি। প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রিসর্টের চেক ইন টাইম হলো সকাল 10টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 8:30। আর এর এক্স্যাক্ট লোকেশন যদি বলতে হয় তাহলে ঝাড়গ্রাম রাজবাড়ির একদম পাশেই হেলিপ্যাডের কাছে হচ্ছে এই আরকে রিসর্ট। বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলেও তোমরা প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারো। পুরি সবজি আর অমলেট আছে, আর খাতে এখানকার রসগোল্লা খুব ভালো খেতে। আমরা এখানে আজকে ব্রেকফাস্টে পুরি সবজি নিয়েছি, এছাড়াও এখানে ব্রেকফাস্টে ব্রেড টোস্ট, তার সাথে ব্রেড অমলেট এবং রুটি ইত্যাদি আরও অনেক অপশন রয়েছে। তাহলে চলো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি, ঝাড়গ্রামের আরকে রিসর্টে পর্যন্ত। আর এরপরে আমরা এখন বেরাচ্ছি বেলপাহাড়ি এক্সপ্লোর করতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর এর পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে বেলপাহাড়ি এক্সপ্লোর নিয়ে। সো টিল দেন বাই।